আমরা দেখব লিমিটের ম্যাথ কিভাবে করতে হয়। আচ্ছা, সো লিমিটের ম্যাথগুলোর জন্য ফার্স্টে আমাদের কিছু প্রপার্টি জানা লাগবে। সো প্রপার্টি নাম্বার 1 হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ অফ সাম ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস যদি এল হয় অ্যান্ড লিমিট এক্স টেন্ডস টু এ অফ সাম ফাংশন জি অফ এক্স যদি এম হয়, দেন আমরা এইটাকে এভাবে লিখতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু এ of f of x plus or minus g of x will be equal to তখন আমরা ইন্ডিভিজুয়ালি দুইটার উপর লিমিট অ্যাপ্লাই করতে পারবো, মানে অ্যাড বা সাবট্র্যাক্ট করা থাকলে। যদি মানে এক্স টেন্ডস টু এ দুইটার কেসে যদি এক্স টেন্ডস টু এ হয়, তখন আমরা এভাবে ইন্ডিভিজুয়ালি লিখতে পারবো অ্যান্ড দেন ফাইনালি আমরা এটাকে লিখতে পারি এল প্লাস এম, এল প্লাস মাইনাস এম। ওকে, প্লাস থাকলে সবগুলো প্লাস আর মাইনাস থাকলে সবগুলো মাইনাস। এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টি। অ্যান্ড সেকেন্ড প্রপার্টি হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স টেন্ডস টু এ, ধরো একটা ফাংশনের সামনে যদি একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড থাকে, আমরা সেই কনস্ট্যান্টটাকে লিমিটের বাইরে নিয়ে আসতে পারবো, যেখানে সি ওয়্যার সি ইজ আ কনস্ট্যান্ট। দেন প্রপার্টি থ্রি হচ্ছে দুইটা ফাংশনের প্রোডাক্টের উপর যদি একটা লিমিট অ্যাপ্লাই করা হয়, যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স টাইমস জি অফ এক্স, তখন আমরা দুইটার উপর ইন্ডিভিজুয়ালি লিমিট অ্যাপ্লাই করতে পারবো এবং সেটা প্রোডাক্ট নেব। ওকে, আর এরপর আমরা ডিভিশনের ক্ষেত্রেও সেম জিনিসটাই দেখতে পারি। লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স ক্যান বি রিটেন অ্যাজ লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স। দুইটার উপর ইন্ডিভিজুয়ালি লিমিট অ্যাপ্লাই করতে পারবো। এরপর 4 লিমিট এক্স টেন্ডস টু এ 1 ডিভাইডেড বাই এফ অফ এক্স, মানে একটা ফাংশনের ইনভার্স মানে উল্টাটার উপর যদি লিমিট অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই সেই ফাংশনটার উপর আগে লিমিট অ্যাপ্লাই করে যদি ইনভার্স করে দাও তাহলেও হবে। ঠিক আছে, ওকে। আর আরেকটা প্রপার্টি হচ্ছে যে যদি একটা কনস্ট্যান্টের উপর লিমিট অ্যাপ্লাই করা হয় তাহলে সেটা কনস্ট্যান্টই থাকে। এই প্রপার্টিগুলো আমাদের লাগবে। আর এর পাশাপাশি আমাদের লিমিটের কিছু ফর্মুলা জানতে হবে। সো ফর্মুলাগুলোর মধ্যে নাম্বার 1 হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স or limit x tends to 0 x divided by sin x or limit x tends to 0 tan x divided by x or limit x tends to 0 x divided by tan x is equal to 1, সবগুলোই 1। ওকে, দেন লিমিটের এর পরের যে ফর্মুলাটা আমাদের দরকার হবে, লিমিট x tends to 0 e to the power x plus 1 x minus 1 e to the power x minus 1 divided by x is equal to 1। তারপর লিমিটের আরও যে ফর্মুলা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 ln 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 1। তারপর 4 নাম্বার, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে n। এগুলো মেমোরাইজ রাখতে হবে। 5 লিমিট এক্স টেন্স টু এ, এটা দেখো এক্স টেন্স টু এ, এগুলো হচ্ছে 0, এটা হচ্ছে এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। আর এরপর লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 ওভার এক্স ইজ ইকুয়াল টু ই। অ্যান্ড এর পাশাপাশি আরও লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি
1 plus 1 over x is to the power x is equal to e. ওকে, মানে এখানে জিনিসটা এরকম যে ভিতরেরটা জিরো হবে, এখানে এক্স টেন্স টু ইনফিনিটি হলে 1/x কি আবার জিরো হয়। ওকে, মানে 1 প্লাস জিরো সামথিং মানে জিরোর কাছাকাছি অ্যান্ড টু দি পাওয়ার ইনফিনিটির কাছাকাছি, এখানে যেমন এটা ইনফিনিটি, এটা হচ্ছে মনে রাখার টেকনিক। তারপর 8 নাম্বার, লিমিট x টেন্স টু জিরো, x টেন্স টু জিরো 1 প্লাস ax হোল টু দি পাওয়ার b বাই x। ওকে, 1 প্লাস ax হোল টু দি পাওয়ার b বাই x ইজ ইকুয়াল টু, আচ্ছা এইটা ফর্মুলা হিসেবে আমাদের মনে রাখার দরকার নেই, এটা আমরা এমনি করতে পারবো। আর 8 এর পাশাপাশি আচ্ছা এই লিমিটের ফর্মুলাগুলো আমাদের জানলেই হবে। সো আমরা এখন লিমিটের ম্যাথে যাই। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এখানে কিছু সিরিজ মুখস্থ রাখতে হবে, সাম ইম্পর্টেন্ট সিরিজ। সাম ইম্পর্টেন্ট সিরিজ হচ্ছে ফার্স্ট অফ অল বাইনোমিয়াল সিরিজটা, এটা তো আমরা অলরেডি জানি যে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু nc0 a টু দি পাওয়ার n x টু দি পাওয়ার 0 প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 x টু দি পাওয়ার 1 প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 x টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 ncn a টু দি পাওয়ার 0 x টু দি পাওয়ার n, এটা অনলি ওয়েন n বিলংস টু সাম ন্যাচারাল নাম্বার। আর এর পাশাপাশি আমাদের ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা মাথায় রাখতে হবে। ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স ওভার 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ওভার 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ওভার 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 ওভার 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এটা ইনফিনিটি পর্যন্ত। ই টু দি পাওয়ার মাইনাস এক্সের সিরিজটা হবে জাস্ট এক্সের জায়গায় মাইনাস এক্স বসাবো, তাহলে যেই টার্মগুলোতে এক্সের পাওয়ার অড সেইগুলো নেগেটিভ হয়ে যাবে, আর যেই টার্মগুলোতে এক্সের পাওয়ার হচ্ছে পজিটিভ ইভেন সেইগুলো পজিটিভই থাকবে। ওকে, দেন ই টু দি পাওয়ার এক্সের পর আমাদেরকে লন 1 প্লাস এক্স অ্যান্ড লন 1 মাইনাস এক্সের গ্রাফ সিরিজটা মনে রাখতে হবে। লন 1 প্লাস এক্স হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার ওভার 2 প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4। এটাতে দেখো কোনো ফ্যাক্টোরিয়াল ইনভলভ নাই, আর তার চেয়েও বড় কথা এখানে অড পাওয়ারগুলো পজিটিভ, আর মানে যেখানে এক্সের অড পাওয়ার সেগুলো হচ্ছে পজিটিভ টার্ম, আর যেখানে এক্সের পাওয়ারগুলো নেগেটিভ সেগুলোতে হচ্ছে যেগুলো হচ্ছে ইভেন সেগুলো হচ্ছে নেগেটিভ টার্ম। আর লন 1 মাইনাস এক্সের সিরিজে সবাই নেগেটিভ। এখন কথা হচ্ছে এই সিরিজগুলো আমরা কীভাবে বের করতে পারি। ধরো পরীক্ষার হলে মনে নাই, এই কয়টা একটু মনে রাখা উচিত, বাট অন্য সিরিজ যদি আমাদেরকে বের করতে বলে, যেমন সাইন এক্সের একটা সিরিজ আছে, কজ এক্সের একটা সিরিজ আছে, এগুলো আমরা কীভাবে বের করতে পারি সেই টেকনিকটা এখন শিখবো। সেটার জন্য আমরা ম্যাকলরিন এক্সপ্যানশন ইউজ করব, বা ম্যাকলরিন সিরিজ নামে একটা থিওরি আছে সেইটা ইউজ করব। সো ম্যাকলরিন সিরিজ, ম্যাকলরিনের আইডিয়াটা হচ্ছে তোমার কাছে যদি একটা ফাংশন থাকে এফ অফ এক্স, তুমি তাকে সিরিজ হিসেবে যদি লিখতে চাও তাহলে এভাবে লিখতে পারো, এফ অফ জিরো প্লাস তুমি তাকে একবার ডিফারেন্সিয়েট করো, এফ অফ জিরো ডিভাইডেড বাই এখানে 1 ফ্যাক্টোরিয়াল লেখো অ্যান্ড দেন এক্স, তারপর যদি তাকে দুইবার ডিফারেন্সিয়েশন করো দেন ওইখানে এক্সের ভ্যালু 0 বসাও, দেন ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল দেন এক্স স্কোয়ার, প্লাস 3বার ডিফারেন্সিয়েশন করো, এক্সের ভ্যালু 0 বসাও অ্যান্ড দেন 3 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড দেন এক্স কিউব, এভাবে ফর এভার ইনফিনিটি পর্যন্ত যাবা। সো এইভাবে তুমি একটা ফাংশনের সিরিজ প্রিপেয়ার করতে পারবা। যেমন আমরা যদি সাইন এক্সের সিরিজ বের করতে চাই তাহলে আমাদের এফ অফ এক্স হচ্ছে সাইন এক্স, তাহলে এফ প্রাইম অফ এক্স হচ্ছে কজ এক্স, আমরা ধরো 5টা টার্ম বের করবো, দেন এফ ডাবল প্রাইম অফ এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স, এফ ট্রিপল প্রাইম অফ এক্স হচ্ছে মাইনাস কজ এক্স, এফ ফোর অফ এক্স হচ্ছে মানে এফ ফোর অফ এক্স হচ্ছে মানে ফোর্থ ডেরিভেটিভ অফ এফ অফ এক্স হচ্ছে সাইন এক্স। ওকে, এই কয়টাই না, আমাদের 5টা টার্ম দেখাইলেই হয়। আচ্ছা, এফ অফ জিরোর ভ্যালু কত? 0। এফ প্রাইম অফ জিরোর ভ্যালু কত? কজ 0 হচ্ছে 1। দেন এফ ডাবল প্রাইম জিরোর ভ্যালু কত? -0।
মানে 0। এফ ট্রিপল প্রাইম অফ জিরোর ভ্যালু কত? -1 এখান থেকে, অ্যান্ড দেন f4 অফ 0 এটা কত? 0। সো আমরা এখন ভ্যালুগুলো বসাবো এখানে, যে sin x ইজ ইকুয়াল টু দ্যাট ইজ 0 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল ওভার এক্স, 1/1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স প্লাস এরপর 0 প্লাস এরপর হচ্ছে -1 ওভার 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব। সো আমরা এখান থেকে জিনিসটা বুঝতে পারতেছি, প্যাটার্নটা ধরতে পারতেছি যে sin x ইজ ইকুয়াল টু x ওভার 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব ওভার 3 ফ্যাক্টোরিয়াল, এর পরের টার্মটা কী হবে? প্লাস x টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 7/7 ফ্যাক্টোরিয়াল, এভাবে। অ্যান্ড এখানে বোঝাই যাচ্ছে শুধু এক্সের অড পাওয়ারগুলো থাকবে আর এক্স নিচে ফ্যাক্টোরিয়াল থাকবে, আর একটা পরপর প্লাস মাইনাস এভাবে অল্টার করে করে যাবে। সো এই হচ্ছে সাইন এক্সের সিরিজ, মুখস্থ রাখার দরকার নেই, পরীক্ষা আসলে ম্যাকলরিন ইউজ করে বের করে নিব। আর কজ এক্স, সিমিলারলি কজ এক্সেরটাও বের করা যায়। দেখো তুমি যদি এই সেম প্রসেসে করো, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স ধরে এফ অফ 0 আসবে তোমার 1, তারপর এর পরেরগুলো আসবে কি, এফ প্রাইম অফ এক্স আসবে মাইনাস সাইন এক্স, ওইখানে 0 বসালে 0, এফ ডাবল প্রাইম কি আসবে মাইনাস কজ এক্স, -1 আসবে। সো তুমি পাবা -1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে। সো প্যাটার্নটা এরকম যে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 6/6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এভাবে ইনফিনিটি। ক্লিয়ার? সো এই হচ্ছে তোমার সিরিজের আইডিয়াগুলো। সো এই সিরিজগুলো আমরা মনে রাখবো, এই প্রথম কয়টা মনে রাখবো, আর পরের দুইটা সাইন এক্স কজ এক্স আমরা আসলে বের করতে পারবো। এবার আমরা যে কোনো কিছুরই সিরিজ অ্যাকচুয়ালি বানাতে পারবো। ওকে, এবার আসি লিমিটের ম্যাথে, আমাদের এক্সারসাইজ 9-এর এ। সো আমরা এখানে ফার্স্টে যে ম্যাথটা দেখবো 1-এর বি নাম্বার। 1-এর বি নাম্বার ম্যাথে আমাদেরকে বলছে যে লিমিট এক্স টেন্স টু 0 এক্স প্লাস 4 হোল কিউব মাইনাস এক্স মাইনাস 8 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস 3। আমরা এই টাইপের ম্যাথ ডিরেক্টলি জাস্ট অ্যালজেব্রাইক ক্যালকুলেশন করে ফেলতে পারবো। জাস্ট উপরের পার্টটাকে ভাঙো, ভাঙলে কী আসবে, এক্স কিউব প্লাস 64 প্লাস 12x স্কোয়ার প্লাস 48x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 64 প্লাস 16x। সো আমরা উপরেরটা ভাঙলাম আর নিচেরটাকে ভাঙলে এক্স টাইমস, ওইটা এরকমই থাকুক, এক্স টাইমস এক্স মাইনাস 3, 64 আর এই মাইনাস 64 কাটা। আর তাহলে উপরেরটাকে আমরা যদি সিম্পলিফাই করি, লিমিট এক্স টেন্স টু 0 এক্স কিউব প্লাস 12x স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার দ্যাট ইজ প্লাস 11x স্কোয়ার, আর এরপর হচ্ছে তোমার 48x প্লাস 16x দ্যাট ইজ 64x, আর নিচে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 3। আমরা যদি উপর থেকে এক্স কমন নিয়ে ফেলি তাহলে এখান থেকে এক্স স্কোয়ার এক্স আর এখান থেকে জাস্ট 64 স্কোয়ার এক্স আর এত। সো কমন নিয়ে ফেলে এই এক্স আর এক্স ক্যান্সেল আউট, অ্যান্ড দেন আমরা এখান থেকে বলতে পারি লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 64 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। যখন তুমি এই ভ্যালুটা বসাতে পারবা, দেখো প্রথমে তুমি যদি এখানে 0 বসাতে আনডিফাইন্ড আসতো, বাট এখন ওই ডিসকন্টিনিউটিটা রিমুভ হয়ে গেছে। মানে আমরা ওই যে বলছিলাম একটা গ্রাফে ডিসকন্টিনিউটি থাকে, সেইটা আমরা রিমুভ করে ফেলছি। রিমুভালটা কোথায় হয়েছে, এই যে যখন এক্স আর এই এক্স কেটে দিছি। ওকে, সো আমরা এখন এখানে এক্স ইজ ইকুয়াল টু 0 বসাতে পারবো। সো এক্স ইজ ইকুয়াল টু 0 বসালে এখানে কত আসবে, 0 মাইনাস 3, আর এখানে আসবে 64 দ্যাট ইজ মাইনাস 64/3। আর অ্যান্সার ভেরিফাই করার জন্য বা এমসিকিউতে যদি কোনো লিমিটের ম্যাথ আসে, বা যে কোনো লিমিটের ম্যাথই অ্যাকচুয়ালি এমসিকিউতে আসলে একটা শর্টকাট প্রসেসে করে ফেলা যায়। সো এমসিকিউতে আসলে তুমি একটা লিমিটের ম্যাথ কীভাবে করবা, তুমি জাস্ট ক্যালকুলেটরে করে ফেলবা। কীভাবে দেখো, ক্যালকুলেটরে তুমি এই জিনিসটাকে লিখবা, ক্যালকুলেটরে এটাকে লিখবা এভাবে যে এক্স প্লাস 4 হোল কিউব মাইনাস এক্স মাইনাস 8 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস 3। লেখার পর এখানে তুমি ক্যালক প্রেস করে যদি 0 দাও, দেখো ম্যাথ এরর চলে আসে। বাট এখন তুমি যেটা করবা যে এখানে 0 না বসায় 0-র খুব কাছাকাছি একটা ভ্যালু বসাবে, লাইক 0.0001। তখন দেখো এটা ভ্যালু কত আসে, -21 পয়েন্ট সামথিং। আরও ছোটো ভ্যালু বসাও, 0.000001, অনেকগুলো 1 বসাও, দেখো -21.33।
আর তোমার অ্যান্সারটা আসছে কত -64.3, উইচ ইজ দ্য সেম থিং। ওকে, সো এইভাবে আমরা মানে চাইলেই লিমিটের ম্যাথগুলো ক্যালকুলেটরে করে ফেলতে পারবো। ওকে, এইটা শুধুমাত্র এমসিকিউর জন্য অ্যাপ্লিকেবল ক্যালকুলেটর ইউজ করে। আর আরেকটা শর্টকাট আছে যেটা তুমি রিটেনেও ইউজ করতে পারবা, আবার এমসিকিউতে আসলেও ইউজ করতে পারবা। আরেকটা শর্টকাট 2, যেটা অ্যাপ্লিকেবল ফর বোথ রিটেন অ্যান্ড এমসিকিউ। শর্টকাট ফর রিটেন অ্যান্ড এমসিকিউ, দুইটাতেই তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা। এটাকে বলা হয় লা হসপিটালস রুল। লা হসপিটালস রুল এটা কাজ করে যখন তোমার কোনো একটা লিমিটের ম্যাথ 0/0 বা ইনফিনিটি এরকম কেস রেজ করে। ওকে, সো তুমি ফার্স্টে দেখবা যে এখানে যদি 0 বসাই দিই তাহলে কি আসে, 0 × 0 - 3, আর উপরে হচ্ছে 0 + 4 হোল কিউব -0 - 8 হোল স্কোয়ার। রাইট, এক্স এর ভ্যালু যদি 0 বসাই দিই তখন এখানে উপরে আসতেছে হচ্ছে 64 - 64 ডিভাইডেড বাই 0, দ্যাট ইজ 0/0। তো যেহেতু 0/0 কেস আসছে, আমরা এটা লা হসপিটাল ইউজ করে করতে পারবো। সো লা হসপিটাল কি বলে দেখো, লা হসপিটাল খুবই ইজি। তুমি এটাকে রিটার্নেও ইউজ করতে পারবা। সো এটাকে কীভাবে ইউজ করতে হয় দেখো, জাস্ট তুমি যাকে লিমিট বের করতে বলছো সেটাকে লিখবা। লেখার পর যদি এটা 0/0 ফরম্যাটে থাকে তাহলে তুমি যেটা করবা, পরের লাইনেও লিমিট এক্সটেন্স টু 0 লিখবা। এবার নিউমারেটরকেও ডিফারেন্সিয়েট করবা, ডিনোমিনেটরকেও ডিফারেন্সিয়েট করবা। সো নিউমারেটরকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 3 + x + 4 হোল স্কোয়ার -2x - 8, আর নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে আসে তোমার x - 3 + x, রাইট। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করে দেখো যে এইখানে এখন আমরা x এর ভ্যালু 0 বসাতে পারবো কিনা, তাতে কি আনডিফাইন্ড কিছু আসবে নাকি আমরা একটা ভ্যালিড ভ্যালু পাবো। সো 2x - 3, আর উপরে আসতেছে 3x + 4 হোল স্কোয়ার -2x - 8। দেখো এখন কিন্তু আমি যদি x এর ভ্যালু এখানে 0 বসাই, এটা কিন্তু আর আনডিফাইন্ড হচ্ছে না। সো আমরা এখন যখন বসাইতে পারবো, যদি বসাইতে না পারি তাহলে আরও একবার করব। এভাবে যতক্ষণ বসাইতে পারবো না ততক্ষণ করতেই থাকবো। আর যদি বসাতে পারি তাহলে এখানে x এর ভ্যালু 0 বসাই দাও, এখান থেকে আসবে 16 + 48 ওভার -3, উইচ ইজ অ্যাগেন -64/3। আর এমসিকিউতে আসলে তো ক্যালকুলেটর আছেই, যে কোনো লিমিটের ম্যাথে অ্যাকচুয়ালি ক্যালকুলেটর ইউজ করে ফেলা যায়। এরপর আমরা দেখব 9 এর 2 এর সি নাম্বার। 2 এর সি, লিমিট x টেন্স টু 0 √1 + x স্কোয়ার্ড -√1 + x ডিভাইডেড বাই √1 + x কিউব -√1 + x। অবভিয়াসলি এটা এমসিকিউতে আসলে আমরা ডিরেক্টলি কোনো ক্যালকুলেশন ছাড়াই ক্যালকুলেটরে করে ফেলবো, বাট অবশ্যই তোমার ক্যালকুলেটরটা যাতে রেডিয়ান মোডে সেট থাকে সেটা খেয়াল করবা। সো এখানে দেখো আমি এটা চাইলে এভাবে লিখতে পারি 1 + x স্কোয়ার √1 - x 1 + x, অ্যান্ড দেন নিচে √1 + x কিউব -√1 + x। এখানে যদি ক্যালক দিয়ে তুমি 0 দাও ম্যাথ এরর, বাট তুমি যদি ক্যালক প্রেস করে 0.00000001 দাও তাহলে কিন্তু এটা 1 আসতেছে, তার মানে আমাদের এটার অ্যান্সার 1। ওকে, আমরা ডিরেক্টলি বলতে পারি এটার অ্যান্সার 1। অ্যাগেন তুমি লা হসপিটাল ইউজ করতে পারো, এটা 0/0 ফরম্যাট আসে, তাহলে তুমি এখানে লা হসপিটাল ইউজ করতে পারো। আর যদি তোমার এটা তুমি ম্যানুয়ালি করতে চাও, অরিজিনাল প্রসেসে করতে চাও, সেটা হচ্ছে যখনই একটা লিমিটের ম্যাথে এরকম স্কোয়ার রুট ইনভলভ দেখবা, মানে স্কোয়ার রুটওয়ালা দুইটা টার্ম এরকম ইনভলভ দেখবা, তুমি তাদের প্রত্যেকের মানে কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করবা। সো উপরে যেহেতু স্কোয়ার রুটওয়ালা দুইটা টার্ম আছে, আমরা তাদের কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করি। তাদের কনজুগেট হচ্ছে এই টার্মটা, এটা হচ্ছে তাদের কনজুগেট, মানে মাইনাসকে প্লাস বানাই দিছি, এটা দিয়ে উপরে নিচে বোথ জায়গাতেই মাল্টিপ্লাই করব। আর নিচে যে টার্মটা আছে সেটাও দেখো স্কোয়ার রুট আছে দুইটা, সো ওইটারও কনজুগেট দিয়ে আমরা উপরে নিচে মাল্টিপ্লাই করে দিব। একই জিনিস দিয়ে মাল্টিপ্লাই করলে তো ভ্যালু চেঞ্জ হয় না, বাট এই মাল্টিপ্লিকেশনটা করার কারণে আমাদের ম্যাথটা এখন কিছুটা ইজিয়ার হয়েছে। কেন? কারণ দেখো এটার সাথে এটা মাল্টিপ্লাইড হয়ে এখন কি হয়ে যাবে, a - b a + b এর ফর্মুলা, দ্যাট ইজ a
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার সিমিলারলি এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে মানে তার কনজুগেট মাল্টিপ্লাই হয়ে এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা অনুযায়ী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অ্যান্ড এখান থেকে যাচ্ছে কি জাস্ট এই টার্মটা আর এই টার্মটা, that is root over 1 plus x cube plus root over 1 plus x divided by root over 1 plus x square plus root over 1 plus x। আচ্ছা, এই টার্মটাকে আমরা ক্যালকুলেট করি, 1 minus 1 ক্যান্সেল আউট, উপর থেকে আমরা x কমন নিতে পারি, তাহলে x minus 1, আর নিচে আমরা 1 minus 1 কেটে x কমন নিতে পারি, তাহলে x স্কোয়ার মাইনাস 1, ওইটাকে আবার লেখা যায় x minus 1 x plus 1। ওকে, আর এখানে থেকে যাচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। আচ্ছা, এখান থেকে এই দুইটা টার্ম কেটে দাও, ক্যান্সেল আউট করে দাও। ক্যান্সেল আউট করে দিলে এরপর আমাদের কাছে কি থাকবে, জাস্ট এইটুকু। এখন এখানে 0 বসাই দাও, তাহলে 0 প্লাস 1, আর হচ্ছে এখানে 1 প্লাস 1 1 প্লাস 1 উইচ ইজ সিম্পলি 1। আমাদের আনসার চলে আসছে, যেটা আমরা ক্যালকুলেটর আগেই বের করছিলাম। সো স্কোয়ার রুটের ম্যাথগুলো এরকম কনজুগেট মাল্টিপ্লাই করতে হবে। এরপর আমরা দেখব 3 এর এ নাম্বার। 3 এর এ নাম্বারে এগুলো হচ্ছে ইনফিনিটি ইনভলভড এরকম ম্যাথ। এক্স টেন্স টু ইনফিনিটি 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 6x টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস 3x। ওকে, সো ইনফিনিটি টেন্স টু ইনফিনিটি ম্যাথগুলো যেভাবে করবো আমরা, এখানে সিম্পলি তুমি এক্সের যে হাইয়েস্ট পাওয়ার আছে ডিনোমিনেটর অ্যান্ড নিউমিনেটর মিলাই, যেমন এক্স টু দি পাওয়ার 4, সেটা দিয়ে উপরে নিচে ডিভাইড করে দিবা। যেটা সবচেয়ে বড়, ধরো এখানে যদি এক্স টু দি পাওয়ার 5 থাকতো, তাহলে আমরা উপরে নিচে দুইটাতেই এক্স টু দি পাওয়ার 5 দিয়ে ডিভাইড করতাম। সো আমরা এখান থেকে এটাকে লিখবো 2 মাইনাস 3 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, অ্যান্ড এটাকে লিখবো 6 প্লাস 1 বাই এক্স মাইনাস 3 বাই এক্স কিউব, উপরে নিচে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করছি। সেটা টেন্স টু ইনফিনিটি হবে। এখন টেন্স টু ইনফিনিটির জন্য এই টার্মটাও 0, মানে সামথিং টেন্স টু যখন ইনফিনিটি হয়, ধরো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 ওভার এক্স, কোনো একটা ডিনোমিনেটর যখন এক্সেসিভলি লার্জ হয়ে যায় তখন ফ্র্যাকশনটা কী হয়ে যায়, 0। সো এখানেও আমরা এই টার্মটাকে 0 বলতে পারবো, এটাকেও 0 বলতে পারবো, এটাও 0, এটাও 0। সো এখানে কী থাকবে, জাস্ট 2 ওভার 6 উইচ ইজ 1 ওভার 3। একটা শর্টকাট হচ্ছে যে তোমার এরকম ইনফিনিটি টেন্স টু ইনফিনিটি ম্যাথের এক্সের যে হাইয়েস্ট পাওয়ার নিউমারেটর সেটার কোফিশিয়েন্ট বা লিডিং কোফিশিয়েন্ট আর নিচের লিডিং কোফিশিয়েন্ট দুইটার রেশিওই হচ্ছে অ্যান্সার। আর ক্যালকুলেটরে এইগুলো কীভাবে করবো, ক্যালকুলেটরে তো ইনফিনিটি নাই। সো ক্যালকুলেটরে যদি এটা করতে চাও, তুমি জাস্ট সিম্পলি এখানে আগে এটা লেখো, এখন এখানে এক্স এর ভ্যালু ইনফিনিটি না, মানে তুমি ইনফিনিটির জায়গায় একটু বড় কিছু একটা বসাবা। দেখো বড় কিছু বসালে 0.337, আরও বড় একটু বসাই, দেখি কি আসে, 0.3333, যেটা বোঝাই যায় যে এটা হচ্ছে 1 ওভার 3। ওকে, সো এগুলো এমসিকিউতে আসলে এইভাবে করে দিবা। এরপর টেন্স টু ইনফিনিটি আরেকটা ম্যাথ দেখি, 3 এর বি নাম্বার উইচ ইজ লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই, আচ্ছা উপরে হচ্ছে মাইনাস আর নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স। সো এখন এখানে এক্স টেন্স টু ইনফিনিটি যেহেতু, আমরা এবারও ট্রাই করব ডিনোমিনেটরে বড় কিছু একটা নিয়ে আসার, মানে ডিনোমিনেটরে ইনফিনিটি নিয়ে আসার। সো আমরা যদি এখানে এক কাজ করি, 3 টু দি পাওয়ার এক্স দিয়ে উপরে নিচে ডিভাইড করে দিই, তাহলে এখানে কি আসবে, এরকম একটা টার্ম আসবে which is limit x tends to infinity 1 minus 3 to the power minus 2x 1 plus 3 to the power minus 2x, and পাওয়ারে মাইনাস মানে হচ্ছে সেটা 1 এর নিচে আছে, রাইট? এরকম 1 minus 1 by 3 to the power 2x 1 plus 1 by 3 to the power 2x। একটু চিন্তা করে দেখো, x যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে 3 to the power 2x এর ভ্যালু এক্সেসিভলি লার্জ, মানে ওইটাও ইনফিনিটি। এক্স যদি ইনফিনিটির দিকে যায় তাহলে 3 টু দি পাওয়ার 2x ডেফিনেটলি ইনফিনিটির দিকে যাচ্ছে। সো এই ভ্যালু, এই ফ্র্যাকশনটা কী হয়ে যাবে, 0, এইটাও 0। সো এখানে কী থাকবে, 1 by 1 which is 1। দেন 3 এর বি এর পর আমরা 3 এর সি নাম্বার দেখব। 3 এর সিতে আমাদেরকে বলছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি লগ ই মানে ln 2x minus 1 minus ln x plus 5। সো
এখানে ফার্স্টে আমরা একটু লনের প্রপার্টি অ্যাপ্লাই করি যে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, দুইটা লন যদি মাইনাস করা থাকে ওইটা হচ্ছে ডিভাইড হয়ে যায়। সো লন টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ফাইভ। অ্যান্ড দেন এখন তুমি এই ইনফিনিটিটা অ্যাপ্লাই করার জন্য উপরে নিচে এক কাজ করো, মানে লনের ভিতরেই এক্স দিয়ে ডিভাইড করে দাও। সো যদি এক্স দিয়ে ডিভাইড করো তাহলে এরকম আসে। অ্যান্ড দেন তুমি যদি লিমিটটা অ্যাপ্লাই করো তার মানে এই টার্মটা জিরো হয়ে যাবে, এই টার্মটাও জিরো হয়ে যাবে। সো কী থাকবে আলটিমেটলি লন টু ওভার ওয়ান উইচ ইজ লন টু। অ্যাগেন তুমি ক্যালকুলেটর করতে পারো এটা। দেন এরপর আমরা দেখব 3 এর ডি নাম্বার, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার এক্স সাইন বি ওভার 2 টু দি পাওয়ার এক্স। এখন আমরা একটা টেকনিক শিখবো, সেটা হচ্ছে লিমিট কনভার্সন। আমরা চাইলে লিমিটের ভ্যারিয়েবলটা কনভার্ট করতে পারি, আমাদের ইজি করার জন্য আমরা অন্য একটা ভ্যারিয়েবলে কনভার্ট করতে পারি। সেখানে আমরা যেটা করবো, এই যে ভিতরে বি বাই 2 টু দি পাওয়ার এক্স আছে, এটা কি একটা অ্যাঙ্গেল। সো আমরা এটাকে এভাবে অ্যাজিউম করতে পারি যে বি বাই 2 টু দি পাওয়ার এক্স হচ্ছে সাম অ্যাঙ্গেল থিটা। এখন একটু চিন্তা করে দেখো, ইফ এক্স টেন্স টু ইনফিনিটি দেন ডেফিনেটলি বি ওভার 2 টু দি পাওয়ার এক্স টেন্স টু জিরো। কারণ কি, কারণ এক্স যদি ইনফিনিটি হয় তাহলে এটা ইনফিনিটি, আর বি বাই ইনফিনিটি তখন কী হয়ে যাবে, জিরো। সো এই ওভারঅল এই ভ্যালুটা কিসের দিকে যাচ্ছে, জিরো। সো আমরা বলতে পারি থিটা টেন্স টু জিরো, রাইট। থিটা তো বি বাই 2 টু দি পাওয়ার এক্স। আচ্ছা, আর এখান থেকে আরও একটা জিনিস দেখো, 2 টু দি পাওয়ার এক্সকে আমরা লিখতে পারি বি বাই থিটা। সো দেখো পুরো ম্যাথটাকে আমরা এখন এক্স টেন্স টু ইনফিনিটি যে কথা, থিটা টেন্স টু জিরো, তার মানে কি সেম কথা। সো আমরা এক্সের জায়গায় এখন সব থিটাতে নিয়ে আসতেছি। আর 2 টু দি পাওয়ার এক্সকে আমরা লিখতে পারি বি বাই থিটা, অ্যান্ড সাইন বি বাই 2 টু দি পাওয়ার এক্সকে আমরা লিখতে পারি থিটা। সো এখন দেখো বি একটা কনস্ট্যান্ট দ্যাট গোজ আউটসাইড দ্য লিমিট অপারেটর। সো এখানে থাকবে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন থিটা ডিভাইডেড বাই থিটা, যেটা আমরা ফর্মুলা জানি যে সাইন থিটা বাই থিটা, এখানে এক্স হবে না, এটা থিটা হবে। থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইজ ইকুয়াল টু 1। সো অ্যান্সার হবে বি। দেন এরপর আমরা দেখব 4 এর বি নাম্বার। 4 এর বি নাম্বারে বলছে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার 5 ওভার 2 মাইনাস এ টু দি পাওয়ার 5 ওভার 2 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 3 বাই 5 মাইনাস এ টু দি পাওয়ার 3 বাই 5। তো দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে এই ফর্মুলার আন্ডারে পড়তেছে, এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। বাট এখানে জিনিসটা হুবহু ওভাবে নাই, এখানে নিচে এক্স মাইনাস এ নাই। আমরা এক কাজ করি, এক্স মাইনাস এ নিজেরা দিয়ে নিই, তাহলে এখানে উপরে নিচে যদি এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করো তাহলে এটা ওই ফর্মুলার আন্ডারে পড়ে। ঠিক আছে। অ্যান্ড দেন আমরা জানি যে লিমিট যদি ফ্র্যাকশনের উপর থাকে দুইটাতে আলাদা আলাদা করে অ্যাপ্লাই করা যায়। অ্যান্ড দেন এখন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। ফর্মুলা হচ্ছে এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। সো 5/2 ইন্টু এ টু দি পাওয়ার 5/2 মাইনাস 1, আর নিচেরটা হচ্ছে 3/5 এ টু দি পাওয়ার 3/5 মাইনাস 1। সো এখান থেকে আসবে ওভারঅল 25/6 আর হচ্ছে এ টু দি পাওয়ার 10 25 minus 6 which is 19/10, 25/6 a to the power 19/10। ওকে, সো এই হচ্ছে আমাদের এই টাইপের লিমিট করার আইডিয়া। এখন এইগুলো আমরা ক্যালকুলেটার কীভাবে করবো, ক্যালকুলেটার তো এ নাই। তুমি যেটা করবা, এক্সের একটা নিজের ভ্যালু ধরে নিবা। সো তুমি ধরো এক্সের এর ভ্যালু ধরে নিবা, ধরো এর ভ্যালু চুজ করলা 2। ওকে, সো ম্যাথটা তখন এরকম হয়ে গেছে। তো তুমি ক্যালকুলেটরে এইটা ইভ্যালুয়েট করে দেখবা যে এটার অ্যান্সার 25/6, এর ভ্যালু যেহেতু এখন 2 টু দি পাওয়ার 19/10 আসে কিনা। আচ্ছা, সো এখানে এটা টাইপ করি, এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস 2 টু দি পাওয়ার 5/2, আর নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/5 মাইনাস 2 টু দি পাওয়ার 3/5। ক্যালক, এখানে আমরা এক্সের ভ্যালু 2 বসাইলে হবে না, 2 বসাইলে ম্যাথ এরর আসবে। আমাদের কী করতে হবে, 2 এর খুব কাছাকাছি ভ্যালু বসাতে হবে, লাইক 1.99999 এরকম। দেখো 15.55 আসছে। অ্যান্ড দেখি যে এইটা এই অপশনটার সাথে মিলে কিনা। 25/6 2 টু দি পাওয়ার 19/10 এটা কত আসে,
15.55। সো যেহেতু ম্যাথ করছে এটা কারেক্ট আনসার। এভাবে তুমি এমসিকিউতে এটা অ্যান্সার করতে পারবা। এমসিকিউতে যে 4টা অপশন থাকবে ওইগুলোতে বসাই দেখবা কোনটার সাথে ভ্যালু ম্যাচ করে। দেন 5-এর বি নাম্বার দেখবো। এখন হচ্ছে ট্রিগোনোমেট্রিক ম্যাথগুলো, যেগুলো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস 7x ডিভাইডেড বাই 3x স্কোয়ার। সো আমাদের এখানে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আমরা যেটা করব, 1 মাইনাস কস 7xকে লেখা যায় 2 সাইন স্কোয়ার 7x ওভার 2, আর নিচে হচ্ছে 3x স্কোয়ার। এখন এইগুলো সব ম্যাথে আমাদের যেটা মনে রাখতে হবে যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স হচ্ছে 1, আর লিমিট এনিথিং টেন্স টু 0, এনিথিং টেন্স টু 0, আর সেইটার সাইন মানে সাইন অফ দ্যাট এনিথিং ডিভাইডেড বাই দ্যাট এনিথিং ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, সো এইখানে আমরা যেটা করবো, ফার্স্টে কনস্ট্যান্টগুলোকে বাইরে নিয়ে যাই। 2/3 লিমিট এক্স টেন্স টু 0, দেখো সাইন স্কোয়ার 7x/2 মিনস সাইন 7x/2 মাল্টিপ্লাইড বাই সাইন 7x/2 ডিভাইডেড বাই আছে এক্স স্কোয়ার। এখন দেখো সাইন 7x/2 এর নিচে তুমি যদি একটা 7x/2 আনতে পারো, তাহলে কিন্তু তোমার ফর্মুলাতে পড়বে। সো আমরা যেহেতু নাই 7x/2, ইচ্ছা করে একটা 7x/2 আনবো, কারণ আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে চাচ্ছি। আবার এখানেও একটা 7x/2 নিজেরা ইচ্ছা করে দিলাম। এখন ইচ্ছা করে দিছো, তাহলে এটা ব্যালেন্স করতে হবে। সো ব্যালেন্স করতে হবে কী করে? এগুলো ডিভাইড করছো, তো এখানে আবার এগুলো মাল্টিপ্লাই করে দিবা। এখন এই পোর্শনটা একটা ফর্মুলায় পড়ছে, এটা একটা ফর্মুলায় পড়ছে। সো আমরা দেখো, আর এই যে 7x আর 7x এক্স স্কোয়ার আসতেছে, সেই এক্স স্কোয়ার দিয়ে আমরা এই এক্স কেটে দিতে পারি। সো আমরা এখানে 2/3 লিমিট এক্স টেন্স টু 0 যদি অ্যাপ্লাই করি, তাহলে এই পোর্শনটা হয়ে যাবে 1, তারপর এই পোর্শনটা হয়ে যাবে 1, আর এখান থেকে যাবে কি 49/4। সো অ্যান্সার হচ্ছে 49 ডিভাইডেড বাই 6। ওকে, অ্যান্ড ক্যালকুলেটর তো আছেই। ওয়ান মাইনাস, মেক শিওর যে তোমার ক্যালকুলেটর অবশ্যই ইয়া মোডে আছে, রেডিয়ান মোডে আছে, আদারওয়াইজ কিন্তু এটা হবে না। 1 মাইনাস 7x ডিভাইডেড বাই 3x স্কোয়ার অ্যান্ড এখন 0 না বসায় 0.00000001 বসাই। আচ্ছা, এটা বেশি ছোট হয়ে গেছে অ্যাকচুয়ালি, 0.00001 বসাই। অ্যান্সারটা তো 0 আসতেছে, রাইট? 3x স্কোয়ার, না এটা অ্যাকচুয়ালি অ্যান্সার 0 হবে না, ওরা ভুল অ্যান্সার দিচ্ছে। এখানে 0.001 দিই, এবার ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি ওই ভ্যালুটা এত ছোট হয়ে যাচ্ছে, ওরা ঠিকমতো ক্যালকুলেট করতে পারছে না। সো এগুলো একটু কেয়ারফুল থাকবে। সো 8.1667 উইচ ইজ 49/6। ওকে, আচ্ছা আচ্ছা, ক্যালকুলেটরটা অন থাকুক। ওকে, সো 5-এর বি এরপর আমরা দেখব 6-এর বি নাম্বার। লিমিট এক্স টেন্স টু 0 cosine of 2x minus cosine of 4x divided by x স্কোয়ার। আচ্ছা, সো ট্রিগোনোমেট্রিক ফর্মুলা জানলে এই ম্যাথ একদমই সহজ। লিমিট এক্স টেন্স টু 0 cosine of 2x minus cosine of cos c minus cos d 2 sin c plus d/2 sin d minus c/2 divided by x স্কোয়ার। আচ্ছা দেখো, sin 3x এর নিচে যদি একটা 3x থাকে তাহলে আমাদের ফর্মুলা হয়ে যায়, আবার sin x এর নিচে যদি একটা x থাকে তাহলে ফর্মুলা হয়ে যায়। ব্যালেন্স করার জন্য এখানে 3x আর x মাল্টিপ্লাই করলাম, x আর এই x স্কোয়ার কাটা। তাহলে এখন যদি লিমিট অ্যাপ্লাই করি, তাহলে 2 3 are 6, আর sin 3x/3x হচ্ছে 1, sin x by x হচ্ছে 1, সো অ্যান্সার হচ্ছে 6। ক্যালকুলেটর করতে পারবা, আমি এটা লা হসপিটাল দিয়ে করে দেখাই। দেখো, উপরেও 0, নিচেও 0, cos 0 1, cos 0 1, 1 minus 1 0 ডিভাইডেড বাই 0 স্কোয়ার, দ্যাট ইজ 1, দ্যাট ইজ 0। সো 0/0, সো এটা আমরা লা হসপিটাল দিয়ে যদি করতে চাই, দেখো, সো একবার উপরে ডিফারেন্সিয়েট করো, কত আসে? -2 sin 2x, আর দেন এটা হচ্ছে 4 + 4 sin 4x ডিভাইডেড বাই নিচে আসে 2x। এখনও 0 বসাইলে নিচে 0 চলে আসবে, আনডিফাইন্ড হবে। আরেকবার ডিফারেন্সিয়েট করো, লিমিট এক্স টেন্স টু 0, ডিফারেন্সিয়েট করলে 2, উপর আসবে মাইনাস, এটা কিন্তু রিটেনও অ্যাপ্লিকেবল, -2 স্কোয়ার cos 2x প্লাস 4 স্কোয়ার cos 4x। এখন x এর ভ্যালু 0 বসাতে পারি, তাহলে 2, আর উপরে হচ্ছে 4, আর এখানে 4 স্কোয়ার। সো এখান থেকে আমরা পাবো 16 minus 4, that is 12, 12/2, that is 6, so same answer. Okay, 6-এর বি এর পর আমরা এবার দেখব 6-এর ডি নাম্বার। 6-এর ডি নাম্বারে আমাদেরকে বলছে লিমিট এক্স টেন্স টু 0 1 minus 2 cos x plus cos 2x ডিভাইডেড বাই
এক্স স্কোয়ার্ড। আচ্ছা, এটাকে আমরা কীভাবে করতে পারি দেখো, আমরা ট্রিগোনোমেট্রিক ফর্মুলায় ভেঙে ফেলবো। 1 প্লাস কস টু এক্সের ফর্মুলা কি? কজ স্কোয়ার 2 কজ স্কোয়ার এক্স। সো আমরা এটাকে লিখতে পারি 2 কজ স্কোয়ার এক্স মাইনাস 2 কজ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আমরা উপরে নিচে দেখো, উপরে নিচে আমরা উপরে 2 কজ এক্স কমন নিতে পারি, তাহলে পাবো কজ এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। অ্যান্ড দেন এখন এই কজ এক্স মাইনাস 1কে কী লেখা যায়? মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। সো লিমিট এক্স টেন্স টু 0, 2 কজ এক্স মাইনাস 2, মানে এটাকে মাইনাস কমন না, 1 মাইনাস সাইন কজ এক্স, আর দেন 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। দেন এখানে -4 হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে নিলাম। আর এবার হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, কজ এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই সাইন স্কোয়ার এক্স বাই 2 এর নিচে যদি একটা এক্স স্কোয়ার বাই 4 থাকে, তাহলে এইটা কিন্তু ওই ফর্মুলাতে পড়ে যায়। মানে সাইন এক্স বাই 2, মানে এখানে অ্যাকচুয়ালি দুইটা সাইন এক্স বাই 2, তো দুইটার নিচে দুইটা এক্স বাই 2 থাকা দরকার। আর দুইটা এক্স বাই 2 মানে হচ্ছে তোমার এক্স স্কোয়ার বাই 4 থাকা উচিত। আর এখানে আমি তাহলে কি করলাম, এক্স স্কোয়ার বাই 4 নাই, আমার ছিল শুধু এক্স স্কোয়ার। সো আমি ইচ্ছা করে একটা 4 দিছি, আবার একটা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো এখন এই পোর্শনটা কি হয়ে যাবে? 1। আর এই পোর্শনটাতে লিমিট এক্স টেন্স টু 0, কজ এক্স কত? কজ 0 কত? 1। এখানে তো এটা তো আনডিফাইন্ড হয় না, সো কজ 0 1। আর এইখানে 0 বসাইলে কত হয়? 1। সো এখান থেকে কী থাকবে? জাস্ট -4 টাইমস 1 বাই 1 4। সো এখান থেকে আমরা পাবো -1। সো অ্যান্সার হচ্ছে -1। লা হসপিটাল দিয়ে করে দেখো। এরপর 6-এর ই নাম্বার, লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0, দেন হচ্ছে এক্স, উপরে হচ্ছে কোসাইন অফ এক্স প্লাস কস টু এক্স ডিভাইডেড বাই নিচেরটা হচ্ছে সাইন এক্স। ওকে, সো এখন আমরা এখানে লিমিট এক্স টেন্স টু 0 আর উপরে কস সি প্লাস কস ডির ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2 ডিভাইডেড বাই সাইন এক্স। সাইন এক্সকে আমরা দেখতে পাই 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2। কেন দেখলাম? কারণ যাতে উপরে ওইটার সাথে ক্যান্সেল করা যায়। আচ্ছা, 2 আর 2 কাটা, কজ এক্স বাই 2 কজ এক্স বাই 2 কাটা, তাহলে আমাদের থাকতেছে লিমিট এক্স টেন্স টু 0, এক্স কস 3x বাই 2 ডিভাইডেড বাই সাইন এক্স বাই 2। আমাদের কজ নিয়ে চিন্তা নেই, কজ 0 তো ভ্যালিড একটা ভ্যালু 1, বাট এখানে যখন 0 বসাবো আর এখানে যখন 0 বসাবো, 0 বাই 0 মানে আনডিফাইন্ড চলে আসবে। এখন আমরা জানি যে সাইন এক্স বাই 2 এর নিচে যদি একটা এক্স বাই 2 থাকে, তাহলে আমাদের ম্যাথের এটা একটা ফর্মুলা হয়ে যাবে 1। তাহলে আমরা এখানে কি করতে পারি, একটা এক্স বাই 2 দিয়ে ডিভাইড করলাম, আবার এক্স বাই 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, অ্যান্ড এইটা এখন একটা ফর্মুলা আন্ডারে পড়ছে। আর এই এক্স আর এই এক্সকে কাটা, আর এই 2টা আমরা উপরে নিয়ে যেতে পারি 2। এখন যদি লিমিট এক্স টেন্স টু 0 অ্যাপ্লাই করো, তাহলে উপরে 2, এই কস 0 হচ্ছে 1, আর সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স বাই 2 হচ্ছে 1। সো অ্যান্সার হচ্ছে 2। 7-এর এ তুমি সব ম্যাথই লা হসপিটাল দিয়েও করতে পারবা, সমস্যা নেই। যদি ওইটা তোমার কাছে বেশি ইজি লাগে ওইটা ইউজ করতে পারো। tan x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স কিউব। এখন এটা কীভাবে করবো দেখো, আমরা এখানে ট্যানকে ভেঙে ফেলি। ট্যানকে আমরা লিখতে পারি সাইন এক্স বাই কজ এক্স, অ্যান্ড দেন আমি সাইন এক্স কমন নিতে পারি বা এলসিএম করতে, হ্যাঁ সাইন এক্স কমন নিলাম। সাইন এক্স কমন নিলে এখান থেকে আসে 1 ওভার কজ এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব। আবার অনেক সময় লিমিট না লিখে এরকম এলটিও লেখা থাকতে পারে, সো এটা দেখে কনফিউজড হওয়া যাবে না। এলটি এক্স টেন্স টু 0 সাইন এক্স, আমরা যদি এলসিএম করে দিই তাহলে সাইন এক্স, এখানে এক্স কিউব কজ এক্স আর 1 মাইনাস কজ এক্স, এলসিএম করে দিলাম। এবার দেখো লিমিট এক্স টেন্স টু 0, এই সাইন এক্সের নিচে একটা এক্স থাকলে খুবই ভালো হয়। ওকে, আচ্ছা আমরা আগে আরও কিছু ক্যালকুলেশন করি। 1 মাইনাস কজ এক্স হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স ওভার 2 এক্স কিউব কজ এক্স। এখন আমরা ফর্মুলায় ফালানোর ধান্দা করবো। সো এখানে আমরা যেটা লিখতে পারি দেখো, লিমিট এক্স টেন্স টু 0, এই সাইন এক্সের নিচে একটা এক্স থাকলে এটা একটা ফর্মুলায় পড়ে। সো আমি সাইন এক্সের নিচে ইচ্ছা করে একটা এক্স দিলাম, আর এখানে এক্সট্রা একটা এক্স মাল্টিপ্লাই করলাম। আবার আর 2টাকে আমরা একবার বাইরে রাখি, এটা কনস্ট্যান্ট। সাইন স্কোয়ার এক্স বাই 2 এর নিচে কত থাকা উচিত চিন্তা করে দেখো, দুইটা সাইন এক্স বাই 2, প্রত্যেকটার নিচে একটা করে এক্স বাই 2, দ্যাট মিনস এক্স বাই 2 হোল স্কোয়ার থাকা উচিত। সো সেটা আবার এখানে আমরা মাল্টিপ্লাই করে দিলাম, ডিভাইডেড বাই এক্স কিউব
কজ এক্স। আচ্ছা, এখন সাইন এক্স বাই এক্স হচ্ছে 1, আবার এটাও কিন্তু 1 হয়ে যাবে। আর এখানে উপরে এক্স কিউব আসতেছে, সেই এক্স কিউবকে আমি এই এক্স কিউব দিয়ে কেটে দিতে পারি, তাহলে এখানে কত থাকবে 1/4। ওকে, এখন লিমিটটা যদি অ্যাপ্লাই করি 2 এক্স টেন্স টু 0 এখানে বসালে এটা 1, এটাও 1, এটা 1/4 আর এটাও 1, সো আনসার আসবে হাফ। এরপর 7-এর আমরা ডি নাম্বার দেখি। 7-এর ডিতে বলছে লিমিট এক্স টেন্স টু ওয়াই সাইন এক্স মাইনাস সাইন ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। এখানে আমরা একটা নতুন টেকনিক শিখবো, যে যখনই টেন্স টু সামথিং অন্য কিছু থাকবে, মানে 0 বা ইনফিনিটি ছাড়া, তখন একটা ইজি টেকনিক হচ্ছে যে তুমি এটাকে ইচ্ছা করলে 0-তে কনভার্ট করতে পারো, মানে সামথিং টেন্স টু 0-তে। কীভাবে দেখো, এক্স টেন্স টু ইনফিনিটি, দ্যাট মিনস এক্সের ভ্যালু ওয়াই না, ওয়াই থেকে একটু সামান্য বেশি বা কম। সো আমরা এখানে এরকম ধরতে পারি, লেট এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস এইচ। এখন চিন্তা করে দেখো, তাহলে এক্স যদি ওয়াইয়ের দিকে যায়, ইফ এক্স টেন্স টু ওয়াই, মানে এক্স যদি ওয়াইয়ের খুব কাছাকাছি হয়, তাহলে আমরা কী বলতে পারি, এইচ টেন্স টু 0, রাইট? কারণ এভাবে চিন্তা করো, এইচ হচ্ছে কি ওয়াই মাইনাস এক্স। এক্স যদি ওয়াইয়ের খুব কাছাকাছি চলে যায়, তাহলে ওয়াই আর এক্সের ডিফারেন্সটা কী হবে, অলমোস্ট 0। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারি ইফ এক্স টেন্স টু ওয়াই এইচ টেন্স টু 0। আচ্ছা, সো আমরা এখন এই লিমিট এক্স টেন্স টু ওয়াই যে কথা, এইচ টেন্স টু 0-কেও সেম কথাই বলতে পারি। অ্যান্ড সাইন, এখন আমরা সব এক্সকে ওয়াই প্লাস এইচ দিয়ে কনভার্ট করে ফেলবো। সো দেখো, সাইন এক্স ইজ ইকুয়াল টু ধরছি ওয়াই প্লাস এইচ, সো এটা হচ্ছে ওয়াই প্লাস এইচ মাইনাস সাইন ওয়াই। আর এক্স মাইনাস ওয়াইকে কী লেখা যায়, এক্স মাইনাস ওয়াই হচ্ছে কি এইচ। আচ্ছা, সো এটা যদি ক্লিয়ার হয়ে থাকে দেখো, তাহলে লিমিট এইচ টেন্স টু 0, দেখো উপরে হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি, দ্যাট ইজ 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। কসকে নিয়ে আমাদের টেনশন নেই, সমস্যা হচ্ছে এই সাইন এইচ বাই 2টা নিয়ে। এখানে 0 বসালে 0, আবার এইচ বসালে 0, 0/0 আনডিফাইন্ড। এখন আমরা জানি যে যদি এখানে সাইন এইচ বাই 2 এর নিচে একটা এইচ বাই 2 আনা যায়, তাহলেই কিন্তু এটা একটা ফর্মুলায় পড়ে। আর ওইভাবে চিন্তা না করে আরেকটা জিনিস চিন্তা করতে পারে, এই 2টাকে নিচে নিয়ে আসো, তাহলে দেখো সাইন এইচ বাই 2 ডিভাইডেড বাই সাইন এইচ বাই 2। সো এইচ টেন্স টু 0 যখন অ্যাপ্লাই করবে, এটা কী হয়ে যাবে 1। আর এখানে যখন এইচ বাই 2 0, এইচ সমান 0 অ্যাপ্লাই করবা, তাহলে কী থাকবে কজ ওয়াই প্লাস 0/2, আর বাকিটুক তো 1। সো এখান থেকে অ্যান্সার আসবে কজ ওয়াই। সো আমাদের অ্যান্সার হচ্ছে কজ ওয়াই। 7-এর ডি এরপর হচ্ছে 8-এর এ নাম্বার। 8-এর এতে কী বলছে দেখো, লিমিট এক্স টেন্স টু 0 tan ax ডিভাইডেড বাই সাইন bx। সো এটা খুবই সহজ ম্যাথ, আমরা এখানে ফর্মুলা আমরা জানি। সো ফর্মুলার সাথে মিলানোর জন্য আমরা এখানে tan ax এর নিচে একটা ইচ্ছা করে ax আনবো, অ্যান্ড এখানে ax দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। আর সাইন bx এর নিচে একটা ইচ্ছা করে bx আনবো, অ্যান্ড দেন bx-কে মাল্টিপ্লাই করবো। ax আর ax কাটা, তাহলে দেখো ফর্মুলা অ্যাপ্লাই করলে এইটুক 1, মানে এক্স টেন্স টু 0, এটা হচ্ছে 1, আবার এটাও কি 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো a/b। দেন 8-এর সি নাম্বার। 8-এর সি নাম্বার হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 cos 7x মাইনাস cos 9x ডিভাইডেড বাই cos 3x মাইনাস cos 5x। অ্যাপ্লাই করলে এখন এখানে উপরে নিচে ফর্মুলা অ্যাপ্লাই করি, cos c minus cos d 2 sin c plus d by 2 sin d minus c by 2। আর নিচেও 2 sin c plus d by 2 sin d minus c by 2। sin x কাটা, 2 কাটা। এখন আমরা জানি যে এখানে 0 বসাই দিলে তো হবে না। ওকে, সো তুমি চাইলে এটা এল হসপিটাল দিয়ে এখন করতে পারো। sin 8x-কে ডিফারেন্সিয়েট করলে 8 cos 8x, আর sin 4x-কে ডিফারেন্সিয়েট করলে 4 cos 4x, অ্যান্ড দেন তুমি 0 বসাই দিতে পারো। 4 8 কাটা 2, আর 2 cos 0 হচ্ছে 1, cos 0 হচ্ছে 1, সো অ্যান্সার 2। আর তুমি এখানে আরেকটা অল্টারনেট অ্যাপ্রোচ কি, যে তুমি উপরে নিচে এভাবে ডিভাইড করতে পারো, যে সাইন 8x-এর নিচে যদি একটা 8x আনি, আর এখানে একটা 8x দিয়ে মাল্টিপ্লাই করি, আবার সাইন 4x-এর নিচে যদি একটা 4x আনি, অ্যান্ড দেন এখানে একটা 4x মাল্টিপ্লাই করি, x কাটা 4 8 কাটা 2, আর এটাও 1 এটাও 1, লিমিট অ্যাপ্লাই করলে অ্যান্সার আসবে 2। ওকে, এরপর আমরা 8-এর ই নাম্বারে যাই। লিমিট এক্স টেন্স টু π/2 sec x মাইনাস tan x
এটা বের করতে বলছে। এখানে আমরা ওই যে লিমিট কনভার্সন ইউজ করবো যে x ইজ ইকুয়াল টু পাই ওভার 2 প্লাস এইচ। সো ইফ x টেন্স টু পাই ওভার 2 দেন h টেন্স টু 0। সো আমরা এখানে লিখতে পারি লিমিট h টেন্স টু 0, আর সব x এর জায়গায় এখন x নিয়ে আসবো, সেক পাই ওভার 2 প্লাস এইচ, তারপর এটা হচ্ছে সেক পাই ওভার 2 প্লাস এইচ। আচ্ছা, এটাকে আমরা আগে একটু সাইন কজে ভাঙাই নিলে ভালো হতো, তাহলে ইজি হতো। সো আমরা এটাকে এরকম লিখি লিমিট এক্স টেন্স টু পাই ওভার 2, এটা হচ্ছে কজ 1 বাই কজ এক্স, এটা 1 বাই কজ এক্স সাইন এক্স বাই কজ এক্স। সো আমরা এখান থেকে পাবো কজ স্কোয়ার এক্স 1 মাইনাস সাইন এক্স। আচ্ছা, এই ম্যাথটা মেবি এমনিই করা যায়, দেখি লিমিট এক্স টেন্স টু পাই ওভার 2, এটাও লিমিট কনভার্সন লাগবে না। কজ স্কোয়ার এক্স হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, দ্যাট ইজ 1 মাইনাস সাইন এক্স অ্যান্ড 1 প্লাস কজ এক্স, 1 প্লাস সাইন এক্স, আর উপরে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স। কেটে দাও। এখন তুমি এটার ভ্যালু বসাইতে পারো, এক্স ইকুয়ালস পাই বাই 2 এখানে বসাইলে কোনো সমস্যা নেই। এখানে আমাদের এটা দরকার নেই, এইভাবে করা যায়, বাট আরও ইজিলি হয়ে গেছে। এইটার এর পর আমরা দেখবো এইটার এফ। লিমিট এক্স টেন্স টু 0 1 ওভার সাইন এক্স মাইনাস 1 ওভার ট্যান এক্স। তুমি ট্যান এক্সকে সাইন কজে ভাঙাও, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, তুমি এখান থেকে পাবা সাইন এক্স 1 মাইনাস কজ এক্স। সো এইখানে আমরা কি করতে পারি দেখো, 1 মাইনাস কজ এক্সের ফর্মুলা আমরা জানি, তো 2 সাইন স্কোয়ার এক্স ওভার 2, আর সাইন এক্সকে আমরা লিখতে পারি 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2, 2 আর 2 কাটা, সাইন এক্স বাই 2 আর এই সাইন এক্স বাই 2 কাটলে সাইন এক্স বাই 2। সো এখান থেকে আসতেছে লিমিট এক্স টেন্স টু 0 ট্যান এক্স বাই 2। অ্যান্ড এখানে দেখো এক্স এর ভ্যালু 0 বসাতে আমার কোনো সমস্যা নাই, আনডিফাইন্ড তো আসবে না। সো ট্যান 0 কত 0, সো অ্যান্সার 0। এবার এইটের জি নাম্বার। আচ্ছা, এই জিনিসটার জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনটা যদি একটু দেখাই, যে এটা অ্যাকচুয়ালি কি মিন করে, যে আমরা যদি ধরো এখানে এটার গ্রাফটা প্লট করি এই ফাংশনটার, দেখবো যে এক্স ইজ ইকুয়াল টু 0তে এটা আনডিফাইন্ড, বাট সেটা 0-র কাছ দিয়েই যায়, মানে এখানে 0 বসালে কোনো ভ্যালু পাবা না তুমি, বাট সেটার আশেপাশের সব ভ্যালুগুলো 0-র কাছেই। যেমন দেখো 1 বাই সাইন এক্স মাইনাস 1 বাই ট্যান এক্স। দেখো এখানে এক্স ইজ ইকুয়াল টু 0তে এটা আনডিফাইন্ড দেখাচ্ছে 0। দেখো আমরা যদি জুম করি, 0তে এটা কি আনডিফাইন্ড, বাট তার আশেপাশের সব ভ্যালুগুলো এখান থেকে গ্রাফেই ক্লিয়ার, যেটা কিন্তু 0 দিয়েই চলে যায়, মানে এক্স ইজ ইকুয়াল টু 0-র জন্য ওয়াই এর ভ্যালু কিন্তু 0ই হয়, বাট এটা আনডিফাইন্ড। ওকে, বাট তার একটু পাশে যদি যাও লাইক 0.003, তখন কিন্তু তুমি 0.0015 পাচ্ছ। মানে আশেপাশের ভ্যালুগুলো অ্যাপ্রোচ করতেছে কোন দিকে, মানে এক্স যত 0-র দিকে যায় ওয়াই তত 0-র দিকে আগাচ্ছে, আবার এদিক থেকেও যদি আসো 0-র দিক থেকেই আগাচ্ছে। এটাই হচ্ছে আমরা লিমিট ইউজ করে বের করি আর কি, যে এটা ভ্যালুটা কিসের দিকে অ্যাপ্রোচ করে। আচ্ছা, এরপর এইটার জি নাম্বারটা আমরা দেখি। এটার জি নাম্বারও এটার মতো সেম, জাস্ট একটু স্লাইটলি ডিফারেন্ট, যে লিমিট থিটা টেন্স টু 0 1 ওভার থিটা 1 বাই সাইন থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা। সো একই, এখানে আমরা ট্যান থিটাকে সাইন বাই কজে ভাঙাবো, তাহলে আমরা পাবো সাইন থিটা, আর উপরে আসবে 1 মাইনাস কস থিটা। আমরা যদি 1 মাইনাস কস থিটাকে ফর্মুলাতে ভাঙাই 2 সাইন স্কোয়ার থিটা ওভার 2, আর নিচে হচ্ছে 2 সাইন থিটা ওভার 2 কস থিটা ওভার 2, 2 সাইন থিটা বাই 2 আর এই 2 সাইন থিটা বাই 2 কাটি, এখানে সাইন থিটা বাই 2। সো আমরা এখান থেকে পাবো লিমিট থিটা টেন্স টু 0 ট্যান থিটা বাই 2 ডিভাইডেড বাই থিটা। এখন আমরা জানি থিটা বাই 2 এর নিচে একটা থিটা বাই 2 থাকলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। সো ইচ্ছা করে একটা 2 ডিনোমিনেটরে ডিভাইড করলাম, আবার একটা মাল্টিপ্লাই করলাম, সো এইটুকু একটা ফর্মুলা হয়ে গেছে 1। সো এখান থেকে অ্যান্সার আসবে হাফ। দেন এইটের আমরা 9-এর এ নাম্বার দেখি। 9-এর এতে আমাদেরকে বলছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন অফ টুয়াইস এক্স ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস এক্স। আচ্ছা, সো এটাকে আমরা কি করতে পারি দেখো, আমরা লিমিট এক্স টেন্স টু 0, এখানে যদি সাইন 2x এর নিচে কি থাকা দরকার, একটা 2x থাকা দরকার, রাইট? সো আমরা এখানে সাইন 2x এর নিচে একটা 2x ইচ্ছা করে আনলাম, আর একটা 2x এখানে মাল্টিপ্লাই করলাম, আর এখানে নিচে আমরা x কমন নিতে পারি, তাহলে আসে 2x প্লাস 1। এখন এইটুকু একটা ফর্মুলায় পড়ছে, আর এই x আর x কাটো,
এখন তুমি এক্স এর ভ্যালু 0 বসাই দাও, কোনো সমস্যা নেই। এখানে 0 বসাইলে এটা 1 ইন্টু 2 ডিভাইডেড বাই নিচে এখানে 0 বসাইলে 2 ইন্টু 0 প্লাস 1 দ্যাট ইজ 1, সো অ্যান্সার আসবে 2। ক্যালকুলেটরও করতে পারো এমসিকিউতে আসলে, আর লা হসপিটাল তো আছেই। আর এরপর আমরা 9-এর বি নাম্বারটা দেখব। লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স স্কোয়ার্ড ডিভাইডেড বাই এক্স। সাইন এক্স স্কোয়ারের নিচে একটা এক্স স্কোয়ার থাকলে খুব ভালো হয়, সো আমি এখানে এক্স স্কোয়ার দিলাম, আবার একটা এক্স দিয়ে ডিভাইড করে দিলাম, আর এই এক্সটা তাহলে উপরে চলে যাবে। ওকে, সো এরকম হয়। এখন এইটার ফর্মুলা আমরা জানি 1, সো তুমি যদি এক্স টেন্স টু 0 মানে এক্সের ভ্যালু 0 বসাও, এইটা কত হয়ে যাবে 1, কিন্তু এইটার ভ্যালু কত হয়ে যাবে 0, সো 1 ইন্টু 0 কত হবে 0, সো অ্যান্সারটা 0ই হবে। তারপর হচ্ছে 9-এর বি এর পর আমরা 10-এর এ নাম্বার দেখি। লিমিট এক্স টেন্স টু পাই ওভার 2 1 মাইনাস সাইন অফ এক্স ডিভাইডেড বাই কজ অফ এক্স। সো আমরা এটা কীভাবে করতে পারি দেখো, আমরা এটা লিমিট কনভার্ট করে করতে পারি। লিমিট কনভার্ট করে যদি করি তাহলে এটা অনেক ইজি হয়। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি যে আমরা এখানে এটার কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করতে পারি, মানে যেটা উপরে আসে সেটা দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে দেখো উপরে আসে 1 মাইনাস সাইন স্কোয়ার্ড অফ এক্স, আর নিচে আসে কজ এক্স টাইমস 1 প্লাস সাইন এক্স। এখানে এটা টেন্স টু পাই ওভার 2, আর 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হচ্ছে বেসিক্যালি কজ স্কোয়ার এক্স, সো এটাকে আমরা লিখতে পারি কজ স্কোয়ার এক্স, অ্যান্ড কজ স্কোয়ার এক্সকে কজ এক্স দিয়ে ডিভাইড করলে থাকে জাস্ট কজ এক্স। এখন এখানে আমার এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 2 বসাইতে কোনো সমস্যা নেই। সো উপরে কস পাই বাই 2 হচ্ছে 0, আর নিচে 1 প্লাস সাইন পাই বাই 2 হচ্ছে 1, সো 0/2 দ্যাট ইজ 0। আর তুমি এটা চাইলে কনভার্ট করেও করতে পারো এভাবে, দেখো যে লেট এক্স ইজ ইকুয়াল টু পাই ওভার 2 প্লাস এইচ, সো ইফ এক্স টেন্স টু পাই ওভার 2 দেন এইচ ডেফিনেটলি টেন্স টু 0। সো এখানে আমরা বলতে পারি লিমিট এইচ টেন্স টু 0 1 মাইনাস সাইন এক্সের জায়গায় পাই বাই 2 প্লাস এইচ, আর কজ এক্সের জায়গায় পাই বাই 2 প্লাস এইচ, আর লিমিট এইচ টেন্স টু 0 1 মাইনাস সাইন পাই বাই 2 প্লাস এইচ হচ্ছে কজ এইচ, আর কজ পাই বাই 2 প্লাস এইচ হচ্ছে মাইনাস সাইন এইচ। এবার তুমি এটাকে উপরের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। 1 মাইনাস কজ এইচ হচ্ছে 2 সাইন স্কোয়ার এইচ বাই 2, আর মাইনাস সাইন এইচ হচ্ছে 2 মাইনাস 2 সাইন এইচ বাই 2 কজ এইচ বাই 2, সো এখানে 2 সাইন এইচ বাই 2, আর এখানে একটা 2 সাইন এইচ বাই 2 কাটা থাকে সাইন এইচ বাই 2, সো ফাইনালি আসলো লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস 10h বাই 2। মাইনাস 10h বাই 2তে এইচ ইকুয়াল 0 বসালে কোনো সমস্যা নেই, সো অ্যান্সার হচ্ছে 0। ক্লিয়ার? ওকে। আর এগুলো তুমি লা হসপিটাল দিয়েও করতে পারতা। প্রথমেই ধরো লা হসপিটাল অ্যাপ্লাই করে দাও। লা হসপিটাল অ্যাপ্লাই করলে লিমিট এক্স টেন্স টু পাই ওভার 2 মাইনাস কজ এক্স, আর নিচে হচ্ছে মাইনাস সাইন এক্স, সো এটা কাটা, সো এখান থেকে আসে লিমিট এক্স টেন্স টু পাই ওভার 2 কট এক্স, অ্যান্ড কট পাই বাই 2 এর ভ্যালু হচ্ছে 0, এটা নোন, সো এইভাবে অ্যান্সারটা দেওয়া যেত। আচ্ছা, দেন 10-এর বি নাম্বার। লিমিট এক্স টেন্স টু পাই ওভার 2 পাই বাই 2 মাইনাস এক্স টাইমস 10x। তো এটা আমরা লিমিট কনভার্সন দিয়ে করব। লেট এক্স ইজ ইকুয়াল টু পাই ওভার 2 প্লাস এইচ, সো এক্স টেন্স টু পাই ওভার 2 হলে এইচ টেন্স টু 0, সো এখান থেকে আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্স টু 0 পাই বাই 2 মাইনাস এক্স কত মাইনাস এইচ এখান থেকে, আর 10x 10 পাই বাই 2 প্লাস এইচ কত মাইনাস কট এইচ, সো আমরা এটাকে মাইনাস মাইনাসে প্লাস দিয়ে লিখতে পারি লিমিট এইচ টেন্স টু 0 এইচ কট এইচ, আর এইচ কট এইচ মানে হচ্ছে এইচ বাই কট এইচ, যেটা ডিরেক্টলি ফর্মুলায় পড়ে, সরি এইচ বাই 10x, আর যেটা ডিরেক্টলি ফর্মুলা আমরা শিখে আসছিলাম ফার্স্টেই, তো এটাই হচ্ছে অ্যান্সার। দেন 10-এর ডি নাম্বার। ডি নাম্বার হচ্ছে লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই পাই বাই 2 মাইনাস এক্স হোল স্কোয়ার, সো লেট এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 2 প্লাস এইচ, সো আমরা যদি এক্স টেন্স টু যদি পাই ওভার 2 হয়, ইফ এক্স টেন্স টু পাই ওভার 2 দেন এইচ টেন্স টু 0, এখান থেকে লিখতে পারবো লিমিট এইচ টেন্স টু 0 1 মাইনাস সাইন পাই বাই 2 প্লাস এইচ
ডিভাইডেড বাই পাই বাই টু মাইনাস এক্স হচ্ছে মাইনাস এইচ, সো এটা মাইনাস এইচ স্কোয়ার, এখান থেকে আমরা পাবো লিমিট এইচ টেন্স টু জিরো, নিচে এইচ স্কোয়ার আর উপর হচ্ছে ওয়ান মাইনাস কজ এইচ। ওয়ান মাইনাস কজ এইচ হচ্ছে টু সাইন স্কোয়ার এইচ বাই টু, আর নিচে এখানে এইচ স্কোয়ার, সাইন স্কোয়ার এইচ বাই টু এর নিচে এইচ স্কোয়ার বাই ফোর থাকলে ভালো, তাই আমি এখানে একটা ফোর মাল্টিপ্লাই করে এটা ডিভাইড করে দিলাম, সো এইটুকু এখন ওয়ান, আর টু আর ফোর কাটলে এখানে টু, সো আনসার হচ্ছে হাফ। দেন 10 এর ই নাম্বার, লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর cosine of 2x divided by 1 minus tan x, cosine of 2x সেটাকে আমরা cosine of 2x কে আমরা tan এর ফর্মুলাতে ভাঙানোর চেষ্টা করতে পারি, অথবা তুমি এটাকে লিমিট কনভার্সন দিয়েও করতে পারো, যে ওইটাই এখন আমার মনে হয় ভালো হয়, যে let x is equal to pi by 4 plus h, so if x tends to pi by 4 h tends to 0, এটাকে লিখতে পারি লিমিট h tends to 0 cos 2x মানে হচ্ছে পাই বাই টু প্লাস টু এইচ, দ্যাট ইজ মাইনাস সাইন টু এইচ, ডিরেক্টলি লিখলাম, তোমরা একটু ভেঙে করবা, আর ওয়ান মাইনাস টেন এক্স, টেন পাই বাই ফোর প্লাস এইচ মানে ওয়ান মাইনাস টেন পাই বাই ফোর প্লাস এইচ। এটা এভাবে করে তো আমরা আটকাই গেলাম, মানে বেশি দূর যেতে পারলাম না। এটাকে আবার ভাঙানো যায়, করা যাবে, বাট অনেক বড় হয়ে যাবে, সো আমরা আর একটু ইজিলি চিন্তা করতে পারতাম যে cos 2x এর টেন দিয়ে একটা ফর্মুলা আছে, cos 2x ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স। এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, লিমিট এক্স টেন্স টু পাই ওভার ফোর, দেখো cos 2x কে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স মানে ওয়ান মাইনাস টেন এক্স ওয়ান প্লাস টেন এক্স, একবারে লিখলাম, ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স, আর এইখানে আছে একটা ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস টেন এক্স। এটা দিয়ে আমরা যদি এটা ক্যান্সেল করে দিই তাহলে আমাদের যা থাকে সেখানে পাই বাই ফোর বসাইলে কোনো সমস্যা নেই, সো ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার উইচ ইজ ওয়ান, সো অ্যান্সার ওয়ান। ক্যালকুলেটর করে দেখতে পারো, লা হসপিটাল দিয়েও করতে পারো। এরপর হচ্ছে 11 এর বি, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন ইনভার্স 3x ডিভাইডেড বাই 4x। আচ্ছা, ফর্মুলাগুলো আমরা এইভাবেও এক্সটেন্ড করতে পারবো, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ডিভাইডেড বাই সাইন ইনভার্স অফ এক্স, তারপর হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান ইনভার্স অফ এক্স বাই এক্স প্লাস ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ডিভাইডেড বাই ট্যান ইনভার্স এক্স, এগুলোও হচ্ছে ওয়ান। ওকে, কেন একটা প্রুফ দেখাইলেই বুঝবা, যে ধরো লিমিট সাইন এক্স টেন্স টু জিরো সাইন ইনভার্স অফ এক্স বাই এক্স বের করতে বলছো, তুমি অ্যাজিউম করো লেট সাইন ইনভার্স এক্স তো একটা অ্যাঙ্গেল, রাইট, সো সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু থিটা, সো সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স, আর তোমার এক্স যদি টেন্স টু জিরো হয় ডেফিনেটলি থিটাও টেন্স টু জিরো, কারণ এখানে এক্স ইজ ইকুয়াল টু জিরো হলে সাইন থিটা কত জিরো। আচ্ছা, সো এখন এটাকে তাহলে লিখতে পারি লিমিট থিটা টেন্স টু জিরো সাইন ইনভার্স এক্স হচ্ছে থিটা আর এক্স হচ্ছে তাহলে সাইন থিটা, দেখো সেই আগের ফর্মুলা, এর জন্য এইগুলোও ওয়ান। সো আমরা এইগুলোর ক্ষেত্রে আর প্রুফ করা লাগবে না, এটা ডিরেক্টলি এখানে লিখে দিতে পারবা। সো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন ইনভার্স থ্রি এক্সের নিচে একটা থ্রি এক্স থাকলে খুবই ভালো হতো, সো থ্রি এক্স, সো ওইটা আবার এখানে মাল্টিপ্লাই করে দিলাম, আর আগে থেকে একটা ফোর এক্স ছিল, এখন এইটুকু একটা ফর্মুলাতে পড়ছে এক্স আর এক্স কাটাও, সো থাকে থ্রি বাই ফোর। ওকে, আমরা এর পরে যে ম্যাথটা দেখব, এখন থেকে আমরা সবগুলো ম্যাথই হচ্ছে লা হসপিটাল দিয়ে করব। সো 12-এর এতে বলছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার টোয়াইস এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার সেভেন ডিভাইডেড বাই লন ওয়ান প্লাস এক্স। এই ম্যাথগুলো আমরা হচ্ছে তোমার লা হসপিটাল দিয়েই করবো আর কি। সো এখন থেকে আমরা যে কয়টা লিমিটের ম্যাথই পাবো আমরা লা হসপিটাল ইউজ করবো। সো দেখো এখানে যদি লিমিট এক্স টেন্স টু জিরো হয়, মানে যেগুলো একটু টাফ, মানে ই আছে বা লন আছে এরকম, সো লিমিট এক্স টেন্স টু জিরো, উপর যদি একবার ডিফারেন্ট আগে চেক করি যে এখানে লা হসপিটাল অ্যাপ্লাই করা যাবে কিনা, ই টু দি পাওয়ার টু টাইমস জিরো মাইনাস ওয়ান প্লাস জিরো হোল টু দি পাওয়ার সেভেন, দ্যাট ইজ জিরো, আর নিচে আসে লন ওয়ান প্লাস এক্স, এখানে এক্সের ভ্যালু জিরো বসালে লন ওয়ান হচ্ছে জিরো, সো এটা একটা জিরো বাই জিরো কন্ডিশন, সো আমরা এখানে লা হসপিটাল ইউজ করতে পারি। সো আমরা এটাতে উপরে একবার ডিফারেন্সিয়েশন করি, সো টু ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস সেভেন ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার সিক্স
আর নিচে আসে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, অ্যান্ড দেন এই 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্সটাকে আমরা এখান থেকে উপরে নিয়ে যেতে পারি, দ্যাট ইজ উপরে একটা 1 প্লাস এক্স মাল্টিপ্লাইড করবো। ওকে, সো মাল্টিপ্লিকেশনটা করলে এখন আর আমাদের এক্স এর ভ্যালু 0 বসাতে কোনো প্রবলেম নেই। সো 2 টু দি পাওয়ার 0 মাইনাস 7 1 টু দি পাওয়ার 6 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস 0, দ্যাট ইজ 2 মাইনাস 7 উইচ ইজ মাইনাস 5। সো এইটাই আমাদের অ্যান্সার।